আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের সর্বশেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কিয়ামতের খুবই নিকটবর্তী পাঠানো হয়েছে। হাতের দুটো আঙ্গুল এভাবে দেখিয়ে বলছেন, এই দুটো আঙ্গুল যতটুকু কাছাকাছি আমাকে কিয়ামতের ঠিক ততটাই কাছাকাছি পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছে 1450 বছর। আমরা যদি এখন মনে করি যে পৃথিবী মনে হয় আবার 100, 200, 1000 বছর আছে, এটা কি বলবো, এটা আমাদের অ্যাকচুয়ালি বোকামি বলা যায়। আর যতগুলো নবী পৃথিবীতে আসছে তাদের যে কাজ ছিল তা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তারা পৃথিবীতে প্রথমে আসছে শিরক নির্মূল করছে। যেমন আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মূর্তি ভাঙছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করছেন। এরপরে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আসছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য, যা মুছে মেরাজে গেলেন। বাট তার পর্যন্ত সে দাওয়াতে যে লিপ্ত ছিল, সেটা কিসের দাওয়াত ছিল? আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াত, যে আল্লাহ যে এক, তার কোনো শরীক নেই, এই দাওয়াতটাই ছিল। আজকে আমরা সবাই নামাজ কালাম করি, যদি আমরা বিবেচনা করে দেখি, পূর্বের মানুষের চেয়ে এখন মসজিদে লোক বেশি হয়, মানুষ হজ বেশি করে, যাকাত বেশি দেয়। তারপরেও মুসলমান আজকে সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত। এর পিছনে একটা কারণ আছে, সূক্ষ্ম একটা কারণ, তা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য নেওয়া আমাদের কাছে। কারণটা হচ্ছে কি, আমরা সবাই জেনে বুঝে অথবা না জেনে শিরকে লিপ্ত। তার একটা প্রমাণ হচ্ছে, আমি মসজিদে সেই আসার পরে আমি এই যে কয়েলের বক্সটা হাতে নিছি, এই যে আগরবাতি দেখা যায়, আমি এখান থেকে এসে আগে হাতে নিছি। এর কারণটা হচ্ছে কি, আমরা হাদিসে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আমরা জানি এটা সহিহ বুখারীর হাদিস। যেখানে ছবি থাকে সেখানে নামাজ হয় না। আজকে দেখেন মসজিদ, এটা এইখানে আমরা যেই হোক আল্লাহ সন্তুষ্টির জন্য এটা দান করেছি আমরা কয়েল। এই কয়েলের প্যাকেটে ঈগলের ছবি আছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি এখানে রহমতের কোনো ফেরেশতা নেই। এরপরে যদি রহমতের ফেরেশতা থাকে এখানে, এই ছবি থাকার পরে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। কারণ নবীজি বলছে যেখানে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা থাকে না, আর নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারেই না। কাজে এটাই ঠিক যেখানে রহমতের ফেরেশতা নেই। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, আমাদের বাসা, ঘর বাড়ি, দোকান, যেখানেই থাকি না কেন, কোনো প্রকার ছবি, প্রাণীর ছবি, মানুষের ছবি, হোয়াটএভার, কোনো কিছু যেন না থাকে। এগুলো থাকলে আমাদের নামাজ, রোজা কিছুই হবে না। এগুলো পার্ট অফ শিরক। আমাদের ইমাম সাহেব বললেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমান আলাইহিস সালাম বলছেন এটা। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল যে আপনি যদি শিরক করেন আপনার সমস্ত ইবাদত বাতিল। নবীকে বলছে আল্লাহ তাআলা যে আপনি যদি শিরক করেন আপনার সমস্ত ইবাদত বাতিল। সেই ক্ষেত্রে আমি কে, আপনি কে? তাহলে শিরক করলে সে যত বেশি ইবাদত করুক না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত যত যাই করুক না কেন, কোন ব্যক্তি যদি শিরক করে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। যেমন আমার আপনাকে বললেন একটা, যে মাছ ধরতে গিয়ে যদি আপনি যে পাত্রে মাছ রাখবেন, তো আমি যদি এইভাবে বলি, আপনাকে যদি কোনো পাত্রে পানি পরিপূর্ণ করতে বলা হয়, আর সেই পাত্র যদি ছিদ্র থাকে, যতই পরিপূর্ণ করেন না কেন, এটা মিঠায় ওটা খালি হয়ে যাবে, পানি থাকবে না। শিরক হচ্ছে এরকম। শিরক করলে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। যাই হোক, শিরকের বার্তা এখন এত ভয়াবহ গুনাহ, আজকে আমাদের বাচ্চাদের ছোট ছোট ড্রেস পরায়, যাই পরায় না কেন, তাদের দেখা যাচ্ছে যেখানে কাউরের ছবি থাকে, নামাজ হয় না, বাড়িতে রহমতের ফেরেশতা থাকে না। আজকে আপনার বাড়িতে হ্যান্ড ওয়াশ দেখেন, খাবারের প্যাকেট দেখেন, বিস্কুটের প্যাকেট দেখেন, যত যাই দেখেন না কেন সেখানে ছবি আছে। আমার জ্ঞান হোক আর অজ্ঞান হোক, ছবি আছে, সেখানে রহমতের ফেরেশতা নেই, নামাজ হবে না। কাছে আমাদের খুবই সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে আমাদের বাসায় কোনো ছবি আছে কিনা, কোনো কার্টুন আছে কিনা, কোনো মূর্তি আছে কিনা। এগুলো সব ভেঙে ফেলে দিতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আজকে
আলেম সমাজ সবচেয়ে যে বড় গুনাহ শিরক, এটা নিয়ে তারা সবচেয়ে কম কথা বলে। যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলা প্রয়োজন সেটা নিয়ে তারা সবচেয়ে কম কথা বলে। অ্যাকচুয়ালি দায়িত্ব শুধু আলেমের না, এটা সবারই দায়িত্ব। তারপরে যেহেতু তারা মসজিদে বয়ান করে, ওয়াজ মাহফিল হয়, তাদের উচিত হচ্ছে মানুষকে আগে শিরক সম্পর্কে বেশি সচেতন করা। আমারও অনুরোধ থাকবে তারা যেন এই কাজটা করে।